হ্যালো বন্ধুরা, আমি রাত্রিরে রান্নার ব্লকে চলে এলাম। তো আমার কড়াটা কিন্তু কালো ছিল, তো সেই কারণে আমি আজকে একটা নতুন কড়া নিয়েছি। কড়াটা খুব পাতলা হয়ে গেছে, মাজা যায় না, ঘষে ঘষে মাজতে হয়, তাই জন্য মাজা যায় না, পাতলা হয়ে গেছে, ফুটো হয়ে যাবে। তাই আমি রান্নাঘরে চলে এলাম। আজকে নতুন কড়াই রান্না করব। তো রান্না কি করব, আমি চিংড়ি ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা। আমি এই যে অল্প কিছু সর্ষে নিয়েছি, মিক্সার জারে দিয়ে দিলাম। এবার একটু পোস্ত দেবো, এই যে পোস্ত নিয়ে নিলাম। এবার পোস্তটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। এখানে আমার তেল দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলো ভালো করে ভেজে নেব। হ্যাঁ, আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে একটা শেয়ার করতে ভুলেই গেছি, একটা আলু কিন্তু আমি ঢ্যাঁড়স শুধু সবাই আমি যে বলেছি আমাদের আলু খায়, তো আমি একটা আলু, ঢ্যাঁড়সটা একটু আমার কম মনে হলো, তো আমি একটু আলু দিয়ে দিলাম, একটা আলু কেটে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি কড়াই তেল দিয়ে দিই, অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা চড়বড় করেছে, আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেবো। ওতে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এবার লাল লাল করে ভেজে নেবো। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু, আমার কড়াটা খুব দেখতে খারাপ ছিল, তাই তোমরা হয়তো অনেকেই খারাপ ভেবেছো, আমারও খুব খারাপ লাগতো, তোমাদের সাথে শেয়ার করতাম। তো আমি এখানে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, পোস্ত আর সর্ষে, আর এতে কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর অল্প একটু চিনি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে যে সবজি ভাজাটা রেখেছি, এটা দেবো পর। কষা হয়ে গেছে, একদম কষা হয়ে গেছে। তো আমি এবার সবজিগুলো দিয়ে দেবো, ঢেঁড়স আলু ভাজাবো। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। কেননা আলু ঢ্যাঁড়স যেহেতু ভেজে রেখেছি, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি সুন্দর করে আলুও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এটাকে একটুখানি ঢাকনা দিয়ে দেবো। আর আমার কড়াটা কেমন হলো সবাই কমেন্টে বলবে, কিন্তু অবশ্যই বলবে কমেন্টে। তরকারিটা আমি একটু 10 মিনিট ফুটতে দেবো। আমার তরকারিটা এবার খুলে দেখবো খুব সুন্দরভাবে। আমার তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো গোটা আছে, আর চিংড়ি মাছ পড়েছে, তো আর একদম মজে গেছে। আমি গ্যাসটা আস্তে দিয়েছিলাম একটু, দিয়ে আমি সিদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি নামিয়ে নেব। আমার তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ভাত বেড়ে পরিবেশন করতেই পারি। খুব সুন্দর ধোঁয়া উঠছে, আর তরকারির কালারটাও খুব সুন্দর এসছে, দেখো বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই অনেক শেয়ার করবে।